যে মানুষকে আমরা সবচেয়ে বেশি মূল্য দেই, দিন শেষে আমরা সেই মানুষটির কাছেই মূল্যহীন হয়ে যাই। মানুষ ঘর বদলায়, বন্ধু বদলায়, সম্পর্ক বদলায়, তবুও তাদের সমস্যার শেষ হয় না, কারণ তারা নিজেকে বদলায় না। দুঃখ মানুষের সারা জীবন থাকে না, কিন্তু দুঃখের সময় আপন মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। এই পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হচ্ছে মা, যিনি মুখ দেখেই মনের সব ব্যথা বুঝতে পারে। যা পেয়েছো তা হারিও না, যা হারিয়েছো তা ফিরে পেতে যেও না, আর যা পাওনি তা কখনো তোমার ছিল না। কিছু কিছু মানুষ এমন হয় যে ভালো থাকাটা কেড়ে নিয়ে বলে, ভালো থেকো। বিয়ে করলে গরিব ঘরের মেয়ে কি করুন, তাতে হয়তো আপনি তার বাবার যৌতুক পাবেন না, কিন্তু আপনাকে বোঝার মতো লক্ষ্মী একটা মেয়ে পাবেন। সাথে সাথে উত্তর দেবেন না যখন আপনি রেগে থাকবেন, বড় কোনো প্রতিশ্রুতি দিবেন না যখন আপনি খুশিতে থাকবেন, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবেন না যখন আপনি দুঃখে থাকবেন। পৃথিবীর সবচাইতে সুন্দর অনুভূতি হলো তুমি রবের কাছে কিছু চাইলে আর সেটা পেয়ে গেলে। সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্কটা তার সাথে রাখো যে সম্পর্কের গুরুত্বটা বোঝে। ধৈর্যশীলরা শান্তিতে থাকে, কারণ তারা জানে যে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দেবেন। জীবনে কখনো কারো উপর নির্ভর করো না, কারণ প্রত্যেকে একদিন বদলে যাবে নতুন কাউকে পেলে। যারা অল্পতে কেঁদে ফেলে তারা খুব নরম মনের মানুষ হয়। মেয়েদের জীবনটা দুইটা জিনিসের মধ্য দিয়ে কেটে যায়, এক মেনে নেয়া, দুই মানিয়ে নেয়া। শত্রু বানানোর জন্য ঝগড়ার প্রয়োজন হয় না। তুমি ভালো কাজ করো, দেখবে এমনি তোমার শত্রু হয়ে গেছে। গাছ নতুন পাতা গজানোর আগে যেমন পাতা ঝরে যায়, ঠিক তেমনি মানুষ বদলানোর আগে তার কথা বলার ধরন বদলে যায়। ছুরির আঘাতের ব্যথা তাড়াতাড়ি সারলেও কথার আঘাতের ব্যথা সারতে সময় লাগে। স্ত্রীকে চেনা যায় স্বামীর অভাবে, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না। যৌবনে কাককেও সুন্দর লাগে, শ্রাবণে নদীকেও কুমারী লাগে। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী হয়ে যায়। শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী হয়ে যায়। এত রাগ, অভিমান, ইগো, হিংসা, অহংকার দিয়ে কি হবে? নিঃশ্বাস শেষ হয়ে গেলে সব শেষ। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। মানুষের সাথে কম কথা বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি এমনিতেই কমে গেছে। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন পড়বে। প্রয়োজন শেষ হলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে। যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, কিন্তু যে ঘুমানোর ভান ধরে আছে তাকে আপনি শত চেষ্টা করেও জাগাতে পারবেন না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছুর প্রয়োজন হয় না, শুধু নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকতেই যথেষ্ট। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায়নি, তাহলে বড় হয়ে কেন আমরা তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? নামি দামি পোশাক পরলে আর কথায় কথায় ইংরেজি বললেই স্মার্ট হওয়া যায় না। স্মার্ট হওয়ার জন্য প্রয়োজন ভালো ব্যবহার আর সুন্দর একটি মনের। জানেন তো, আজকের দিনে কেউই কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না। এটাই সব থেকে বড় কষ্টের জায়গা। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু ভেতরটা কুরে কুরে খায়। যারা তোমাকে ধরেই নিয়েছে তুমি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে তুমি কেমন। প্রিয় মানুষগুলো যখন মন খুলে মনের কথা বলে, তখন সত্যি নিজেকে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ মনে হয়। ক্যান্সারে আক্রান্ত যুবকের শেষ ফেসবুক স্ট্যাটাস ছিল, যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে খোদার কাছে আর কোনো অভিযোগ করো না। বৃদ্ধরা যৌবনের মূল্য হারে হারে টের পায়, কিন্তু কিছুই করার থাকে না। যারা অল্পতেই ভালোবাসার মানুষ পেয়ে ফেলে, তারা তাদের জীবনে ভালোবাসার মানুষের মূল্য দিতে জানে না। দুইটি কারণে মানুষের পতন হয়। নাম্বার 1, অতিরিক্ত আরামপ্রিয় জীবন। নাম্বার 2, ঝুঁকি নিতে ভয় পাওয়া। যাদের বয়স 15 থেকে 28,
তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। নাম্বার 1, বাইক বা কার যাই চালাবেন সাবধানে চালাবেন। নাম্বার 2, সুন্দরী মেয়েদের পেছনে না ঘুরে ক্যারিয়ার গঠনে মন দিন। নাম্বার 3, যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততই সময় নষ্ট করবেন। সবশেষে ধৈর্য রাখবেন। ধৈর্য কাউকে ঠকায় না, ধৈর্যের ফল মিষ্টি হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।